এই ধরনের স্কেটবোর্ড এখন সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কাছাকাছি যাওয়া আসা করার জন্য। এবং আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু স্কেটবোর্ড দেখাতে যাচ্ছি যা বাংলাদেশেও বেশ জনপ্রিয় হতে পারে। চলুন আজকের স্কেটবোর্ডগুলির দিকে এগিয়ে যাই, যা আগামীতে আমাদের অনেক কাজে আসবে। তবে তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। উইংম্যান স্কেটবোর্ড সাধারণত যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখন আমি আপনাকে একটি বহুমুখী স্কেটবোর্ড দেখাতে যাচ্ছি যা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে। এই স্কেটবোর্ডের বিশেষ বিষয় হলো এটি আকারে খুব ছোট এবং কম্প্যাক্ট হবে, যাতে একাধিক গতির মোড়ও থাকবে। সাধারণত আপনি এটি একটি স্কেটবোর্ড হিসাবে ব্যবহার করতে সক্ষম হবেন, কিন্তু আপনি যদি এটিকে একটি স্কুটার হিসাবে ব্যবহার করতে চান তবে আপনি এটির সাথে একটি অতিরিক্ত হ্যান্ডেলবারও দেখতে পাবেন এবং আপনি এতে একটি ছোট রিমোট কন্ট্রোলও দেখতে পাবেন, যাতে আপনি এর গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারেন। এবং বন্ধুরা, আপনি যদি আপনার গাড়ি লোড করার জন্য এটিকে একটি কার্ড হিসাবে ব্যবহার করতে চান তাহলে আপনি এই স্কেটবোর্ডে এর বিকল্পগুলিও দেখতে পাবেন। এই ধরনের স্কেটবোর্ড শুধুমাত্র ভ্রমণের জন্যই ভালো হবে না, আপনি এটিতে পণ্য পরিবহন বা যাতায়াতের জন্যও ব্যবহার করতে পারবেন। YX1 বেশিরভাগ স্কেটবোর্ডগুলো সমতল ভূমিতে চালানোর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এখন আপনি যে স্কেটবোর্ডটি দেখতে যাচ্ছেন সেটি সমতল পৃষ্ঠে চালানোর জন্য তৈরি করা হয়নি। এটি এবড়োথেবড়ো রাস্তায় চলার জন্য তৈরি করা হয়েছে, যেখানে আপনি সাধারণত সাইকেল চালাতেও পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এই স্কেটবোর্ডের বিশেষ বিষয় হলো এটি বিশেষভাবে অফরোডিং ক্ষমতা সহ তৈরি করা হয়েছে, যেখানে সাধারণ স্কেটবোর্ড ব্যবহার করা যায় না এমন পথেও আপনি উচ্চ গতিতে এই স্কেটবোর্ড দিয়ে রাইড করতে পারবেন। এতে আপনি 3 ইঞ্চির 3টি চাকা দেখতে পাবেন, যা আপনি এটির সাথে দেওয়া একটি হ্যান্ডেলবার দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এতে অন্তর্নির্মিত 1.5 কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর রয়েছে, যা এটিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। এর সর্বোচ্চ গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা হবে এবং একবার চার্জে আপনি এটিকে 60 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তার মানে এর পরিসীমা এবং গতি নিজেদের মধ্যে বেশি, এমনকি যে কোনো সাধারণ স্কেটবোর্ডের তুলনায় অনেক বেশি। আপনি যদি কখনো এমন কিছু ব্যবহার করতে সুযোগ পান তবে অবশ্যই আপনার একবার চেষ্টা করা উচিত। হ্যান্ড হভার স্কেটবোর্ডের ধারণাটিকে যদি একটু প্রযুক্তিগতভাবে উন্নত করা হয় তাহলে এই ভিডিওতে আপনি যে হোভারবোর্ড দেখতে পাচ্ছেন, যা স্কেটবোর্ড এবং হোভারবোর্ডের সমন্বয়ে তৈরি। এর উপরের অংশটি স্কেটবোর্ডের মতো দেখতে হবে, তবে এর নিচের অংশে প্রোপেলার রয়েছে যা এটিকে একটি হোভারবোর্ড তৈরি করে। যাই হোক, এটি পরিবহনের জন্য নয় বরং মজা করার জন্য তৈরি করা হয়েছে, যা স্ট্যান্ড ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে। এবং এটি শুধুমাত্র সমান পৃষ্ঠে চালিত হবে। আপনি যখন এটির উপর দাঁড়াবেন এটি সামান্য বাতাসে ভাসবে, এরপরে আপনাকে ভারসাম্য বজায় রেখে এটির উপর দাঁড়াতে হবে, যা নিজেই একটি মজাদার কাজ। বাচ্চারা এই ধরনের গ্যাজেটটিকে খুব আকর্ষণীয় মনে করবে, কারণ এটি দিয়ে তারা বিভিন্ন ধরনের স্টান্ট ইত্যাদি করতে পারবে, যা অনেক মজাদার হবে। আর্কা বোর্ড সিনেমায় আপনি অবশ্যই নায়ককে উড়তে দেখেছেন, কিন্তু এখন আমি আপনাকে এমন একটি গ্যাজেট দেখাতে যাচ্ছি যা আপনাকে অবশ্যই সুপার হিরোর অনুভূতি দেবে, কারণ আসলে এটি এক ধরনের হোভারবোর্ড যা ব্যবহার করে আপনি সহজেই উড়তে পারবেন। এর বিশেষ বিষয় হলো এটি দেখতে একটি সাধারণ বোর্ডের মতোই হবে, যার মাঝখানে দাঁড়ানোর জায়গা থাকবে। এছাড়াও এর পাশে ছোট ছোট প্রোপেলার লাগানো আছে, যার সাহায্যে এটি সহজেই উড়তে পারে। এটির সহ্য করার সময় প্রায় 6 মিনিট, অর্থাৎ আপনি এটিকে একবার চার্জে মাত্র 6 মিনিটের জন্য উড়তে সক্ষম হবেন। এবং এর ফ্লাইটের উচ্চতা প্রায় 30 সেন্টিমিটার। যদিও এটিকে উচ্চতায় নিয়ে যাওয়া যায় না, তবে ভবিষ্যতে কিছু আপডেট করে এটিকে অবশ্যই পরিবহনের উপযোগী করা যেতে পারে, যাতে আপনি ঘুরে বেড়ানোর জন্য এই ধরনের বোর্ড ব্যবহার করতে পারবেন। সার্ক ইলেকট্রিক স্কেটবোর্ড আপনি যদি কোনো স্কেটবোর্ডের চাকার দিকে তাকান তবে আপনি একটি সাধারণ চাকা দেখতে পাবেন,
কিন্তু এখন আমি যে স্কেটবোর্ডের চাকাগুলো দেখাতে যাচ্ছি তা দেখে আপনি অবাক হবেন। এটি দেখতে ভিন্ন হবে, কারণ এটি বিশেষভাবে অফরোডিং ক্ষমতার জন্য ডিজাইন করা হয়েছে। তাদের চাকাগুলি চালিত চাকা, যা একটি মোটরের সাথে সংযুক্ত, যেখানে আপনি একাধিক গতির সিটিংসও পাবেন। এটির সর্বোচ্চ গতি 25 মাইল প্রতি ঘন্টা এবং একবার চার্জে আপনি এটিকে 11 মাইল পর্যন্ত যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। যেহেতু এই স্কেটবোর্ডটিতে একটি অন্তর্নির্মিত ব্যাটারি রয়েছে, তাই এটি চার্জ হতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। এরপরে এটি চালানোর জন্য প্রস্তুত হবে। এই স্কেটবোর্ডের অফরোডিং ক্ষমতা এটিকে অন্য যে কোনো সাধারণ স্কেটবোর্ডের থেকে আলাদা করে তোলে। স্কেটবোর্ডের এখন আমি আপনাকে একটি বিন্যাস দেখাতে যাচ্ছি, যা আপনাকে একটি প্রকৃত স্কেটবোর্ডের অনুভূতি দিতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটি একটি কার্ডের বোর্ডে তৈরি স্কেটবোর্ড, যা আপনি খুব ঐতিহ্যগত স্টাইলে ব্যবহার করতে পারবেন। এই স্কেটবোর্ডটির আকার খুব ছোট, যার উপরের অংশটি আপনি দেখতে পাবেন কার্ডের তৈরি। এর নিচের অংশে ছোট চাকা রয়েছে, যা আপনি ট্যাপ করে ব্যবহার করতে পারবেন। তার মানে এতে ব্যাটারি চালিত মোটর নেই, বরং আপনার পায়ে ট্যাপ করে ম্যানুয়ালি ব্যবহার করতে হবে। অন্যদিকে এর ছোট আকারের কারণে আপনি এটিকে আপনার ব্যাগে রাখতে পারবেন এবং এটিকে যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবেন। যদি আপনাকে ভ্রমণ করতে হয় এবং খুব বেশি দূরে না যেতে হয়, তাহলে এই ধরনের স্কেটবোর্ড আপনার জন্য খুবই উপযোগী হবে। মুভ বোর্ড। বন্ধুরা, এখন আমি আপনাকে এমন একটি স্কেটবোর্ড দেখাতে যাচ্ছি, যা আপনি একটি স্কেটবোর্ডের পাশাপাশি একটি মিনি স্কুটার হিসাবেও ব্যবহার করতে পারবেন। এর নকশা একটি সাধারণ স্কেটবোর্ডের মতো, যার নিচের অংশে 20টি চাকা থাকবে, তবে এটিতে 20টি বিচ্ছিন্নযোগ্য চাকা রয়েছে, যা আপনি আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারবেন এবং অপসারণও করতে পারবেন। একটি হ্যান্ডেলবারও এর উপরের অংশে দেখা যাবে, যা আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। শিশুরা এই ধরনের স্কেটবোর্ডকে খুব আকর্ষণীয় মনে করবে, কারণ তারা এটিকে স্কুটার হিসাবেও ব্যবহার করতে সক্ষম হবে, যা তাদের প্রচুর বিনোদন প্রদান করবে। যদিও এই ধরনের স্কেটবোর্ড বিশেষভাবে প্রযুক্তিগতভাবে উন্নত নয়, তবে এর ব্যবহারকারীরা এমন যে সবাই এটি ব্যবহার করতে চায়। টু সুইপ। আপনি যদি এই ভিডিওতে কোনো স্কেটবোর্ড দেখে থাকেন, তাহলে সেই স্কেটবোর্ডগুলোতে বেশিরভাগেতেই 4টি চাকা ব্যবহার করা হয়েছে, যাতে এর স্থায়িত্ব ভালো থাকে। কিন্তু এখন আমি আপনাকে এর ঠিক বিপরীত দেখাতে যাচ্ছি, যা আপনি এখন দেখতে পাবেন, যেখানে মাত্র 2টি চাকা ব্যবহার করা হয়েছে। যদিও এটি এক ধরনের ইলেকট্রিক স্কেটবোর্ড, কিন্তু এটি 2টি চাকা হওয়ার কারণে এর গতি ইত্যাদি অনেক বেড়ে যায়। আপনি একবার চার্জে 16 থেকে 1 মাইল পর্যন্ত যে কোনো জায়গায় যেতে পারবেন এবং আপনি যদি সর্বোচ্চ গতিতে যেতে চান, তবে এটি ঘন্টায় 24 মাইল যেতে পারে, যা একটি সাধারণ স্কেটবোর্ডের তুলনায় বেশ ভালো। এর ডিজাইনও সাধারণ স্কেটবোর্ডের থেকে বেশ আলাদা, যা একটি ভালো আকর্ষণও হয়ে উঠবে। তো বন্ধুরা, যদি কখনো এরকম কিছু ব্যবহার করার সুযোগ পান, তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, টেকনোলজি, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।